ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য, এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না। ওরা প্রথমে ডিগলার দিল প্রবাসীরা ফ্রিতে মোবাইল আনতে পারবে, ফাইন। তাহলে ফ্রিতে মোবাইল আনার এটা সিস্টেমটা কি করছে দেখেন, ফ্রিতে মোবাইল আনার পর নিচে লিখে দিয়েছে 60 দিন পর রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে দেখেন এনআইআর সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হলে শুল্ক পেমেন্ট ছাড়া কোনোভাবে রেজিস্ট্রেশনের সুযোগ এরা রাখে নাই। তাহলে এটা কি প্রতারণা না? যে 60 দিন পর আমার যারা প্রবাসীরা আছে, আপনারা কম বেশি জানেন, যারা আমাদের প্রবাসী ভাইরা রক্ত ঘামে আমাদের দেশে রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশকে সচল রাখে, ওরা কিন্তু দেখা যায় 4-5 বছর পরিবারের মুখ দেখে না। 4-5 বছর পর যখন আসে, এটা মিনিমাম 6টা মাস এই দেশে থাকে। তাহলে আমাদের একজন উপদেষ্টাও খুব দুঃখের সাথে বলছি যে প্রবাসীদেরকে বলছে 2 মাসের বেশি থাকার দরকার নাই। আসলে এই কথাগুলো কোনোভাবে যৌক্তিক না। 6 মাসের জন্য আমাদের প্রবাসীরা থাকবে। এরা বাংলাদেশকে, আমাদের অর্থশক্তিকে এরা শক্তিশালী করছে। ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য, এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না। আমি চাইবো আপনারা যারা বিটিআরসি এবং অন্যান্য সংস্থা এনবিআর সহ যারাই আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এনআইআর নামে আপনারা যেই প্রতারণা মানুষের সাথে শুরু করেছেন শুধু 9 জন সিন্ডিকেটকে লাভবান করানোর জন্য। গতকালকে অলরেডি একটা ভয়েস লিক আউট হয়েছে যেখানে বলা আছে এমআই বিটিআরসি চেয়ারম্যানের মাধ্যমে 2 কোটি টাকা জোর করে নিয়েছে বা বিটিআরসি চেয়ারম্যানের হস্তক্ষেপে। ওই রেকর্ডটা আমার কাছে আছে, আপনাদের যদি লাগে আমি আপনাকে প্রোভাইড করব। তাহলে এরা যে সিন্ডিকেট মিলে টাকা দিচ্ছে, এটা তো একটা প্রমাণ অলরেডি আমরা পেয়েছি, গতকালকে পেয়েছি সেটা। তাহলে এইসব সিন্ডিকেটকে আমরা 5 আগস্টের পর যে কোনো ধরনের সিন্ডিকেট আমরা ভাঙতে সক্ষম হয়েছি। নতুন করে এই সিন্ডিকেট কার পেতারটাই এই বাংলাদেশে আসে সেটাও আমাদের